আজ একটা নিরামিষ রেসিপি করব। এই রেসিপির জন্য নিয়েছি এই কচুটা, আমরা মদন কচু বলি, আপনারা কি বলেন জানি না। এখানে কাঁচকলা আর ছোলার ডালটা পেস্ট করে নেব, কচু আর কাঁচকলাটা কেটে নেব। দেখতে থাকুন। এই যে কচুটাকে এইভাবে কেটে নিয়েছি, এই দেখুন স্কোয়ার শেপ, বা কোনোটা একটু অন্যরকম হয়ে গেছে। এরকমভাবে কেটে নিয়েছি, এরকম শেপ দিয়ে এটাকে ভেজে নেব। আর এদিকে এই কাঁচকলাটাকেও এদিকে এইভাবে আধফালা করে কেটে নিয়েছি, ভেজে নেব। কচুটাকে নুন হলুদ দিয়ে আগে একটু ভাপিয়ে নেব। কাঁচা কলাটা ভেজে নেব, ভাপাবো না, কিন্তু কচুটাকে ভাপিয়ে তারপর ভাজবো। ছোলার ডালটা বেটে নিয়েছি, এবার মশলাটা করে নেব। এখানে জিরে, আদা আর শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেব। এই কচুটাকে বেছে নেওয়ার জন্য একটু ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি ময়দা, নিচ্ছি অল্প সুজি, দিয়ে একটা ব্যাটার করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, শুকনো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে গুলে নেব। অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে নিয়েছি কচুগুলো ভাপিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি কাঁচাকলাগুলি ব্যাটারে ডুবে ভাজাবো না, এমনিতেই ভেজে নেব। আর কচুগুলিকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। কচুগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি একে একে সবকটা। কচুগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এখানে নিয়েছি ছোলার ডাল বাটা, নিয়েছি কালো জিরে, নুন, এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা। এই সব কটাকে একসঙ্গে মেখে ডালগুলি বড়া করে নেব। কচুগুলিকে এভাবে লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার কাঁচা কলাগুলিকে ভেজে নেব। ভেবেছিলাম নুন হলুদ দিয়ে ভেজে নেব, কিন্তু ব্যাটারটা রয়ে গেছে অনেকখানি। এই যে ব্যাটারে ডুবিয়ে কাঁচা কলাগুলি ভেজে নিচ্ছি। এভাবে সবকটাকে ব্যাটারে ডুবিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে ছোলার ডাল বাটাটাকে সব মশলা দিয়ে মেখে নিয়েছি, ভেজে নেব। কাঁচা কলাগুলি বড়া হয়ে গেছে, এবার নামিয়ে ডাল বাটাটা বড়া করে। তেল গরম হয়ে গেছে, ডাল বড়াগুলি ছোটো ছোটো করে এভাবে একদম ছোটো ছোটো আকারে বড়াগুলি ভেজে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো করে সবকটা ডাল বড়া লাল করে ভেজে নেব। এই যে এমন লাল লাল করে একদম ছোলার ডালের বড়াগুলি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তরকারিটা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি একটা এলাচ, দুটো এলাচ, একটা দারচিনি, ভেজে নেব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা, ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটাকে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো। এবার মশলার সাথে কচুগুলিকে কষিয়ে নেব। এবার কাঁচা কলাগুলি দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। এবার নুনটা দিয়ে দেব। নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তরকারিটাতে নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ডালের বড়াগুলি। এই যে ভেজে রাখা ডালের বড়াগুলি দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ফুটতে দেব। এবার 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা যেহেতু নিরামিষ, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ ঘি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা রেডি করে নিয়েছি, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। কাঁচা কলা আর কচুর দারুণ একটা কম্বিনেশন আসে।